গত বছর 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থীরা একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করে একটি সিগনেচার দেয়। সেটা ছিল হলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। যে গত 8ই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে। সাধারণ শিক্ষার্থীরা যে দাবি 17 জুলাই জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণে লালন করে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত 8ই আগস্ট জানিয়েছে, আমরা সেই দাবির পক্ষে। আমাদের প্রবর্স মহোদয় তিনি বক্তব্যে বলেছেন হলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো, প্রক্টর মহোদয় বলেছেন। তো আমরা সেই কথার পক্ষে আছি এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে, সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই অফিসিয়ালি এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। আর সাধারণ শিক্ষার্থীকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকাকালীন এখানে কোনোভাবেই ফলে আমরা এই অপরাজনীতি হতে দিব না। ছাত্রলীগ যে ধরনের গেস্ট রুম গণরুম এর সংস্কৃতি চালু করেছিল, প্রোগ্রামে জোর করে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান সবসময় থাকবে। বন্ধুগণ, আমাদের যে দ্বিতীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে অভ্যুত্থানে আমাদের মহিষী নারী সহযোদ্ধারা মিছিলের নেতৃত্ব দিয়েছিল আর আমরা পিছনে পায়ে হেঁটেছিলাম। আমরা দেখছি যে জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা মেকানিজমে তাদেরকে কিন্তু চাপে ফেলা হচ্ছে। আমরা দেখেছি এখানে মোরাল পুলিশিং ব্যাপক হারে বেড়ে গিয়েছে, এখানে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বেড়ে গিয়েছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এইখানে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কিভাবে ডাকসুতে অনুৎসাহিত করা যায় তার একটা হীন পরিকল্পনার কথা আমরা শুনছি। সেই হীন পরিকল্পনায় আজকে আপনাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি হল বরাদ্দ আছে। আমাদের নারী শিক্ষার্থী প্রায় 47.5% ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট নারী শিক্ষার্থী। এখানে রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হল, এই 3টা হলের ভোট কেন্দ্র করা হয়েছে টিসিতে। ওই দিক দিয়ে কুয়েত মৈত্রী আর বঙ্গমাতা হল এটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে। রোকেয়া হলের শিক্ষার্থী সংখ্যা 5,641, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4,434 এবং শামসুন্নাহর হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4,084। মোট নারী শিক্ষার্থী দ্বারা এই 3টি হলে 14,141। টিসির মতো একটা ছোট জায়গায় 14,141টা ভোট সারাদিনে কাস্ট করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করছি। টিসিতে আপনারা যারা টিসি সম্পর্কে অবগত আছেন দেখবেন যে টিসিতে একটি ক্যাফেটেরিয়া আছে, একটি গেমস রুম আছে আর একটি অডিটোরিয়াম আছে যেখানে ভোট কাস্ট হতে পারে। এই 3টি জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4,000 ভোট একদিনে কাস্ট করা সম্ভব। কারণ ডাকসুতে একটা শিক্ষার্থী মোট 41টা ভোট দিতে হবে। এবার 41টা ভোট দিতে হলে তার অন্তত 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে 4 থেকে 5 মিনিট সময় ধরে সে ভোট দিবে, তার মানে আমি 3টা জায়গায় যদি ভোট নিতে পারি সর্বোচ্চ সারাদিন 3 থেকে 4,000 ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু এই কেন্দ্রে যখন 14,141 জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়, তার মানে এর পিছনে একটি হীন পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। আপনি দেখবেন এখানে যদি 14,141 জন শিক্ষার্থীর ভোট নেওয়া হয় তাহলে কি হবে? সকালবেলা আসবে, এসে লম্বা সিরিয়ালে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন 3 ঘন্টা পরে একটা সেলফি তুলে বলবে আমি তো ভাই 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো ভোট দিতে পারি নাই। তাকে অনলাইনে দেখে আরো 50 জন আর আসবে না, কারণ সে 3 ঘন্টা রোদে দাঁড়ায় সে ভোট দিতে চায় না। এখানে তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে। আমরা দেখেছি 19 সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করতো, আর এবারে ডাকসু নির্বাচনে নারীদেরকে অনুৎসাহিত করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ার্ড একটা লাইন তৈরি করার চিন্তা ভাবনা করছি। আমরা এ ধরনের প্রক্রিয়া তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই 19-এর ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা সেগুলা শুনেছি জানি। নতুন করে
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না। যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে ভোটে অনুচ্ছেদ করার প্ল্যান বা চক বাস্তবায়ন করছে, তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে। এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক, কারণ নারীরা ভোটে অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালা গেছে নারীদের অংশগ্রহণে, এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা মোরাল পুলিশিং করে, যারা স্লাট শেমিং করে, যারা সাইবার বুলিং করে, তাদের রাজনীতিও থেমে যাবে।